মানুষ কি নিজের বিচার বুদ্ধিতে ঈশ্বরের কাজ করতে পারে, অথবা এক্ষেত্রে ঈশ্বর যেভাবে চান সেই রকম করাটাই বেশি জরুরি হয়? আপনার কি মনে হয়, কিভাবে ঈশ্বরের কাজ ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী করা যায়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা দেখছি প্রথম বংশাবলী পুস্তক থেকে রাজা দাউদ সমগ্র ইসরায়েলের উপরে রাজা হয়েছেন। তার সহায়তা করার জন্য আছেন বহু বীরগণ। এই বীরদের বিষয়ে আমরা আমাদের আগের পর্বে দেখেছি। দাউদ এইবার যে কাজটি করার সংকল্প নিলেন সেটা সত্যি প্রশংসনীয়। আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই অংশে আমরা দেখব রাজা দাউদের ঈশ্বরের নিয়ম সিন্ধুককে জেরুজালেমে নিয়ে আসার প্রচেষ্টা। আমাদের নিশ্চয়ই স্মরণে আছে যে বিচার কর্তৃকগণের সময়ে নিয়ম সিন্ধুক পলষ্টীয়দের হস্তগত হয়, কিন্তু তারা সেটাকে তাদের কাছে রেখে দিতে পারেনি। তারা সেটাকে একটা শকটে করে ইসরায়েলের ভিতরে পাঠিয়ে দেয়। সেই থেকে নিয়ম সিন্ধুক কিরিয়ত জিয়ারিমে অবিনাদবের বাটিতে রাখা ছিল। দুর্ভাগ্যবশত শৌলের শাসনকালে ঈশ্বরের নিয়ম সিন্ধুক পুনঃপ্রতিষ্ঠা করার কোনো প্রচেষ্টা করা হয়নি। রাজা দাউদ এবারে সেই কাজ করতে সচেষ্ট হলেন। তিনি প্রথমেই তার রাজ্যের সমস্ত সেনাপতি এবং অধ্যক্ষদের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করলেন। এই পরামর্শ নেওয়ার বিষয়ে দাউদ কি ভুল করেছিলেন? আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখব এই অংশে। এছাড়াও আমরা আরও দুটি বিষয় দেখি। এক, সোরের রাজা হিরমের সঙ্গে দাউদের সখ্যতা। দ্বিতীয়টি হলো দাউদের আরও অনেক স্ত্রী গ্রহণ এবং তার বিভিন্ন পুত্রদের নাম। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি। আমি আপনাদের কাছে ধারাবাহিক আলোচনায় বাইবেলের পুরাতন নিয়মে প্রথম বংশাবলী থেকে আলোচনা করছি। আমরা দেখি যে ঈশ্বরের সন্তানদের, ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের জীবনে প্রয়োজন ঐশ্বরিক অভিষেক। সেই অভিষেক শুধুমাত্র একবার হলে চলে না, নতুন নতুন অভিষেকের প্রয়োজন একাধিকবার। দাউদের জীবনে পাই বিভিন্ন সময়কালীন অভিষেক। শমূয়েল অভিষেক করেছিলেন, সে বিষয়ে পাই প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 12 পদে। আবার জিহুদার লোকেরা হিব্রনে দাউদকে জিহুদা কুলের উপরে রাজপদে অভিষেক করেছিল। অন্যদিকে ইসরায়েলের প্রাচীনগণও সমগ্র ইসরায়েলের উপরে দাউদকে রাজপদে অভিষেক করেছিল। 30 বৎসর বয়সে রাজত্ব করতে শুরু করে 40 বৎসর কাল রাজত্ব করলেন। হিব্রনে 7 বৎসর রাজত্ব করলেন জিহুদার উপরে। পরে জিহুদা ও সমগ্র ইসরায়েলের উপরে 33 বৎসর রাজত্ব করেছিলেন। জীবনে নতুন নতুন অভিষেকের প্রয়োজন আছে, আর তার দ্বারা খ্রিস্ট বিশ্বাসী তার আধ্যাত্মিক জীবনের পথে ক্রমশ সংকীর্ণ হতে আরও সংকীর্ণ পথে এগিয়ে চলতে সমর্থ হয়। একে একে প্রতিকূলতা ও শত্রুর রাজ্যস্বরূপ বিঘ্নতাগুলোকে পরাজিত করে নিজে জয়প্রাপ্ত হতে হতে লক্ষ্যে পৌঁছে যায়। সেখানে খ্রিস্ট তার দাতব্য পুরস্কার হস্তে অপেক্ষা করেন তারই জন্য। সেখানে তার সঙ্গে অনন্তকালীন সুখে খ্রিস্ট বিশ্বাসী মগ্ন হয়ে যায়। নতুন নতুন অভিষেক ব্যতি রেখে নতুন নতুন শক্তি লাভ করা যায় না। আমাদের প্রত্যাশা খ্রিস্টের গোপন আগমন, তার জন্য নতুন নতুন শক্তি, নতুন নতুন অভিষেক সহ আমাদের পার্থিব সকল পরিস্থিতিতে জয়লাভ করা প্রয়োজন। প্রয়োজন ঈশ্বরের সাধুগণ সহ সংযোগ রক্ষা করে চলা। প্রয়োজন মন্দ ভ্রান্ত মতবাদ ও ভ্রান্তকারী ব্যক্তিকে চিনতে পারা। ঈশ্বরের বুদ্ধি ও পরামর্শই আমাদের শত্রুকে চিনতে সহায়তা করে। প্রভুর পক্ষ অবলম্বন করে প্রভুর জন্য জীবন ধারণ করা খ্রিস্ট বিশ্বাসীর একমাত্র কর্তব্য। নতুন শক্তি ও নতুন অভিষেকের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তা রক্ষা করা। ঈশ্বরের শক্তি যাচনা করতে হয় যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই অভিষেক, শক্তি, তালন্ত, বরদানগুলো অক্ষুণ্ণ থাকে। এর পশ্চাতে চাই ঈশ্বরের সেই পবিত্র আত্মার চালনা। পবিত্র আত্মার চালনা ও প্রেরণা ব্যতি রেখে এই জগতের পথে চলা, জর্দন অতিক্রম করা সম্ভব নয়। প্রিয় শ্রোতা বন্ধু, পাপ ও নরকের জ্বালা হতে মুক্ত হতে খ্রিস্টের চরণ আশ্রয় করুন, যিনি পরীক্ষার মধ্যে দিয়ে পথ চলেননি, যিনি পরীক্ষায় জয়লাভ করেন,
তিনি বিনা আর কে পরীক্ষার্থীকে সহায়তা করতে পারেন? পরীক্ষার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করার মধ্যে এবং পরীক্ষার মধ্যে এই জীবন অতিবাহিত করার জন্য যিনি স্বর্গ হতে মর্তের মানুষের মধ্যে কালযাপন করেননি, তিনি কি পারেন মানুষের দুঃখ কষ্ট সমস্যাকে উপলব্ধি করতে? না, পারেন না। তাই প্রভু যীশু খ্রিস্ট এসেছেন স্বর্গ হতে পাপী মানুষের মাঝে মানুষের দুঃখ কষ্ট অভাব পরীক্ষা উপলব্ধি করতে। আর খ্রিস্টই পারেন স্বর্গীয় ধন, সেই অনন্ত জীবনের বার্তা মানুষকে শোনাতে, যিনি নিজেই জীবন, জীবনের উৎস, জীবনের বার্তা এবং তিনি জীবনের কর্তা। তিনিই কেবল পারেন মৃত্যু হতে মানুষকে জীবনে নিয়ে আসতে। কেন জানেন? কারণ তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারেন। যেহেতু তিনি জানেন মৃত্যু হতে মুক্তির পথ, তিনি জানেন মৃত্যুর যন্ত্রণা তিনি তুলবেন, কিন্তু মৃত্যুর ক্ষয় তাকে স্পর্শ করতে পারবে না। পাতাল তাকে ধরে রাখতে, কারণ তিনি জীবন। সেই জীবনই পারেন অনন্ত জীবন প্রদান করতে। কিন্তু দেন তাদেরই যারা খ্রিস্টেতে বিশ্বাস করে তাঁর সাধিত পরিত্রাণে, গ্রহণ করে, তাকে নিজ ত্রাণকর্তা রূপে ওষ্ঠাধরে স্বীকার করে, সেই পায় অনন্ত জীবন। প্রিয় ভাই বোন, জীবনবাণীর অনুষ্ঠানে আজকের আলোচনায় আমরা দেখব দাউদ ও নিয়ম সিন্দুক সম্পর্কীয় ঈশ্বরের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করি। আমাদের এই শাস্ত্র অধ্যয়নের অংশটিতে নিয়ম সিন্দুকই জেরুজালেমে আনয়নের ব্যাপারে দাউদের প্রথম উদ্যম প্রচেষ্টা। বিচারকর্তৃগণের কালে নিয়ম সিন্দুকটা পলেষ্টীয়দের কর্তৃক যুদ্ধের সময় অধিকৃত হয়েছিল। নিশ্চয়ই আপনার স্মরণে আছে, কেননা তাদের সমস্যার কোনো সমাধান হয়ে উঠছিল না, যার ফলে তারা একটা নতুন শকটে সিন্দুক উঠিয়ে পুনরায় ইসরায়েলদের কাছে ফিরিয়ে পাঠিয়ে দিয়েছিল। শমূয়েল ভাববাদীর প্রথম পুস্তকের 6 অধ্যায় এই বিষয়ে আমরা পাই। সেই সময় হতে এই সময় পর্যন্ত নিয়ম সিন্দুক কিরিয়ত জিয়ারিমের পর্বস্থিত অবিনাদবের বাড়িতে ছিল। কিন্তু আজকের আলোচনায় আমরা দেখতে পাব দাউদ তাঁর রাজধানী জেরুজালেমে ওই নিয়ম সিন্দুক রক্ষার্থে উদ্যম প্রচেষ্টা নিচ্ছেন। আর ঈশ্বর তা লক্ষ্য করলেন, কেননা দাউদের এই উদ্যম প্রচেষ্টা তাঁর দৃষ্টিতে প্রীতিজনক বোধ হল, ঈশ্বরের সন্তোষজনক হয়েছিল, এই জন্য যে দাউদ আত্মিক বিষয় অধিক মূল্য প্রদান করেছেন। কিন্তু এক ভুল পদক্ষেপ সেক্ষেত্রে দাউদের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা এখন আসব বিশেষ করে আলোচনায় 13 অধ্যায়, এবং এখানে দেখি লেখা আছে যে জেরুজালেমে নিয়ম সিন্দুক আনয়ন, পলেষ্টীয়দের পরাজয় ইত্যাদি। পরে দাউদ সহস্রপতিগণের ও শতপতিগণের সহিত সমস্ত অধ্যক্ষের সহিত মন্ত্রণা করিলেন। প্রথম বংশাবলী তার 13 অধ্যায় দেখতে পাই যে রাজা দাউদ ইসরায়েলের নতুন রাজা সিংহাসনে আরোহণ করেই তাঁর মহান পরিকল্পনা তিনি পোষণ করলেন। বিশেষ প্রকাশপ্রাপ্ত হলেন, চাইলেন নিয়ম সিন্দুক জেরুজালেমে প্রতিষ্ঠা করতে। তিনি ইসরায়েলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করলেন এই বিষয়ে। সরল ভাষায় বলতে গেলে তাদের পরামর্শ ও মন্ত্রণা গ্রহণে ইচ্ছুক হলেন। আর মনে হয় তাদের সঙ্গে এই পরামর্শ করায় দাউদের পদক্ষেপে এক ভুল হয়ে গিয়েছিল, কারণ ঈশ্বর তো নিজেই তাকে সকল বিষয় পরিচালনা ও নির্দেশ দিয়ে আসছিলেন। তা সত্ত্বেও কি প্রয়োজন ছিল মানুষের মন্ত্রণা বা পরামর্শের? আজও ঠিক এমনভাবেই কত মণ্ডলীতে ঈশ্বর মনোনীত না হয়েও এমন ব্যক্তিগণ মণ্ডলীস্থ সর্ববিষয়ে হস্তক্ষেপ করে বা মাথা ঘামিয়ে থাকে। বিশেষ অভিষিক্ত ব্যক্তি ব্যতি রেখে মণ্ডলীর সমস্যা সমাধানে বা মণ্ডলীস্থ কোনো বিশেষ কার্যক্রমে নির্দেশ দানে আর কেউ যেন হস্তক্ষেপ না করেন বা মাথা না ঘামান, কারণ ঈশ্বরের নির্দেশ শোনার কান সকলের থাকে না, আর ঈশ্বর তাতে উৎসর্গীকৃত সমর্পিত ব্যক্তির কাছেই নির্দেশ প্রেরণ করেন, সকলের কাছে নয়। সেজন্য মণ্ডলীস্থ যে কোনো বিশেষ কার্যে সিদ্ধান্ত গ্রহণে শুধুমাত্র ঈশ্বরের বিশেষ অভিষিক্ত ব্যক্তি, অর্থাৎ পবিত্র আত্মাপ্রাপ্ত বিশেষ বরদানপ্রাপ্ত ব্যক্তি ব্যবহৃত হওয়া বাঞ্ছনীয়। মনে রাখবেন, পবিত্রগণকে পরিপক্ক করে তোলার জন্য, অর্থাৎ খ্রিস্টের দেহকে গেঁথে তোলা ও পরিচর্যা কার্য সাধনের জন্য মণ্ডলীতে বিশেষ করে ঈশ্বরের বরদানের প্রয়োজন। আর সেগুলো হলো প্রেরিত, ভাওবাদী, সুসমাচার প্রচারক, পালক ও শিক্ষাগুরু। এই সেই 5টি কার্যালয় পবিত্র শাস্ত্র এই শিক্ষা দেয়। অতএব মণ্ডলীস্থ গূঢ় বিষয়ে পরিচর্যা কার্যে ঐশ্বরিক নির্দেশের প্রয়োজন, মানুষের নির্দেশ নয়।
মানুষের নিজস্ব স্বার্থান্বেষী মন্ত্রণা খ্রিস্টের ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, আর দাউদ এইখানেই ভুল করলেন। 2-3 পদে লেখা আছে, আর দাউদ সমস্ত ইসরায়েল সমাজকে কহিলেন, যদি তোমাদের বিহিত বোধ হয় ও আমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে কার্য হইয়া থাকে, তবে আইসো, আমরা ইসরায়েলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভাতৃগণের কাছে লোক পাঠাই, তাহাদের নিকটে যাজকগণ ও লেবীয়েরা আপন আপন পরিসর বিশিষ্ট নগরে বাস করে, তাহারা যেন আমাদের নিকটে একত্র হয়। আর আইসো, আমাদের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে ফিরাইয়া আনি, কেননা শৌলের সময় আমরা তাহার অন্বেষণ করি নাই। শৌলের সময়ের প্রতি যদি দৃষ্টি নিক্ষেপ করা যায়, তাহলে দেখতে পাই যে সদাপ্রভুর আবাসে তাঁর আরাধনা অর্থাৎ আবাস তাঁবুতে তাঁর উপাসনা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, যার ফলে সমাগম তাঁবুর সংগঠন সম্পূর্ণই ভেঙে গিয়েছিল। লেবীয়গণ বিক্ষিপ্ত হয়ে পড়েছিল চারিদিকে, আর দাউদের এই নিয়ম সিন্দুককে রাজধানী জেরুজালেমে প্রতিষ্ঠা করার কথা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। 4-5 পদে পাই যে সিদ্ধান্ত নিল সকলে মিলে সকলেই জেরুজালেমে নিয়ম সিন্দুক আনয়নে ইচ্ছুক হয়ে উঠেছিল। শমূয়েল ভাববাদী পুস্তকের 7 অধ্যায় কিরিয়ত জিয়ারিমে নিয়ম সিন্দুক আনয়নের বিষয় আমরা পেয়েছি, কেননা সেখানে আনা হয়েছিল। কারণ পলেষ্টদের মধ্যে দেখা দিয়েছিল এক শোচনীয় পরিস্থিতি। নিয়ম সিন্দুককে স্থানান্তরিত না করে তাদের উপায় ছিল না, আর এ ছিল ঈশ্বরের শক্তি। আজকের দিনে সেই সিন্দুক আক্ষরিকভাবে আমাদের মধ্যে নেই বটে, কিন্তু রয়েছেন ঈশ্বরের শক্তিরূপে। ঈশ্বরের অনুগামী না হলে ঈশ্বরের শক্তি সেখানে বিরূপ কার্য সাধন করবেন। ঈশ্বরের অনুগামীর পক্ষে তা আবার আশ্চর্য কার্য সাধনকারী, কেননা মঙ্গলময় ঈশ্বর তাঁর অনুগামীর সহায়। তৎকালে নিয়ম সিন্দুকের মাধ্যমে যাজকগণের দ্বারা ঈশ্বরের শক্তি কার্যকারী হয়ে জর্দন অতিক্রম ইসরায়েল সন্তানগণকে সমর্থ করেছিল। আজও আমাদের অর্থাৎ ঈশ্বরের সন্তানগণের জীবনে জর্দনের তরঙ্গমালার ন্যায় পরীক্ষার নিয়ম সিন্দুকরূপী ঈশ্বরীয় শক্তি সমাধান করেছেন, অন্যথায় তাঁর অবমাননাকারী ও অস্বীকারীদের জীবনে নিয়ে আসেন পলেষ্টীয়দের ন্যায় শোচনীয় পরিণাম। প্রথম বংশাবলী তার 13 অধ্যায় 6 এবং 7 পদে পাই। এখানে এই কথা লেখা আছে, আর ঈশ্বরের সিন্দুক করুবদ্বয় আসীন সদাপ্রভুর সিন্দুক, যাহার উপরে সেই নাম কীর্তিত, তাহা জিহুদার অধিকারস্থ বালা অর্থাৎ কিরিয়ত জিয়ারিম হইতে আনিবার জন্য দাউদ ও সমস্ত ইসরায়েল সেই স্থানে গেলেন। পরে তারা ঈশ্বরের সিন্দুক এক নতুন শকটে উঠাইয়া অবিনাদবের বাটি হইতে বাহির করিলেন এবং উষো অহ্য ওই শকট চালাইল। অবশ্যই ঈশ্বর নিয়ম সিন্দুকের মধ্যে বসবাসকারী নন, করুবদ্বয়ের মধ্যে বসবাসকারীও নন, কিন্তু সেই স্থানে তিনি ইসরায়েল সন্তানদের উদ্দেশ্যে নিজ অভিপ্রায় নির্দেশ জ্ঞাপন করতেন, উপস্থিত হতেন, তাই তিনি করুবদ্বয় আসেন ঈশ্বর। এখন ইসরায়েল সন্তানদের মধ্যে একটা বিরাট ভুল হয়ে গেল। এই পরিকল্পনা অর্থাৎ কাজের উদ্দেশ্য সঠিক ছিল বটে, কিন্তু তার পন্থায় ভুল রয়ে গিয়েছিল। জেরুজালেমে নিয়ম সিন্দুক নিয়ে আসার বিষয়টা ঠিক উপযুক্ত কাজ, কিন্তু ওই কার্যপদ্ধতিতে দেখা গিয়েছিল ভ্রান্তি। ঈশ্বর নিয়ম সিন্দুক বহনের পদ্ধতি স্পষ্টরূপে নির্দেশ দিয়েছিলেন। আবাসতাম্বুর অন্যান্য বিষয়গুলো শকটে বহনের যোগ্য হলেও নিয়ম সিন্দুক নয়। দেখুন ও পড়ুন ঈশ্বর মোশিকে এই সম্পর্কে কি বলেছিলেন। গণনা পুস্তকের 4 অধ্যায় 15 পদে তার সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এইরূপে শিবিরের অগ্রসর হইবার সময় হারন ও তাহার পুত্রগণ পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সাঙ্গ করিলে পর কহাতের সন্তানগণ তাহা বহন করিতে আসিবে, কিন্তু তাহারা পবিত্র বস্তু স্পর্শ করিবে না, পাছে তাহাদের মৃত্যু হয়। এই সকল সমাগম তাম্বুতে কহাতের সন্তানগণের বহনীয় হইবে। নিয়ম সিন্দুক কখনোই শকটে বহনীয় নয়। কহাতের সন্তানগণ তা স্কন্দে বহন করবে, এই ছিল রীতি। যেহেতু নিয়ম সিন্দুক খ্রিস্টকে প্রকাশ করে, আর তাকে আমাদেরই বহন করা উচিত। হ্যাঁ, এমনকি আজও ব্যক্তিগতভাবে প্রত্যেককে খ্রিস্টের সাক্ষ্য বহনকারী হয়ে সানন্দে প্রভুকে উপস্থিত করতে হবে একে অপরের কাছে। অধিকাংশ মানুষই আরাম ও স্বাচ্ছন্দ্য বহন করতে ইচ্ছুক না, নিজের কাঁধ পেতে দিতে হবে প্রভুর জন্য, তাঁর বাক্যের বহনকারী রূপে। বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি পত্রের 6 অধ্যায় 5 পদে প্রেরিত পৌল কি বলেছেন শুনুন, কারণ প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করিবে।
ঈশ্বর আকাশের বুকে তাঁর বাক্য লিখে দেননি। স্বর্গ হতে নেমে এলেন পৃথিবীর বুকে ইম্মানুয়েল হয়ে, মানুষের মাঝে বাস করে, মানুষের সমব্যথী হয়ে তার মুক্তির মূল্যরূপে নিজেকে প্রদান করতে। আপনার আমার জন্য যিনি এতখানি নত হলেন, তার জন্য আমরা পারি না আমাদের নিজেদের কাঁধ পেতে দিতে কি? 8 থেকে 10 পদে পাই প্রথম বংশাবলী তার 13 অধ্যায়, দাউদ ছিলেন এক সুমহান বাদ্যকার, আর এই ছিল মহা আনন্দেরই এক উপলক্ষ। কিন্তু সমস্তই হঠাৎ থেমে গিয়েছিল সেই দিন। কেন? কারণ তারা ভুল পদ্ধতিতে কাজ করেছিল। তারা সঠিক সাক্ষ্য বহনকারী হল না। আপনি বলবেন, এই তো স্বাভাবিক, কিন্তু প্রথমেই তো ভুল হয়ে গিয়েছিল। শকুটে সিন্দুক বহনীয় নয়। আরও ভুল, উষের হাত বাড়িয়ে তা ধরা। ঈশ্বরের সেবাকার্যে তার আহুত মনোনীত ব্যক্তিই নিরূপিত। স্বেচ্ছাচারিতার বশে ঐশ্বরিক পরিচর্যা করা সম্ভব নয়। তাদের ঈশ্বর এই মতোই তাঁর পবিত্র সেবাকার্য হতে উচ্ছেদ করেন। হৃষ্টচিত্ত ও স্বইচ্ছায় নিজেকে ঈশ্বরের পরিচর্যার্থে উৎসর্গীকরণই ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু স্বেচ্ছাচারিতা ঈশ্বরের সন্তোষজনক নয়। বিশেষভাবে প্রয়োজন ঈশ্বরের আহ্বান ও মনোনয়ন। প্রথম বংশাবলী তার 13 অধ্যায় 11 থেকে 14 পদে আমরা পাই, লেখা আছে এখানে, সদাপ্রভু উশকে আক্রমণ করায় দাউদ অসন্তুষ্ট হইলেন, আর সেই স্থানের নাম পেরস উশো আক্রমণ রাখিলেন। অদ্যপি সেই নাম চলিতাছে। আর দাউদ সেই দিন হতে ঈশ্বর হতে ভীত হইয়া কহিলেন, ঈশ্বরের সিন্দুক কি প্রকারে আমার নিকটে আনিব? তাই দাউদ সেই সিন্দুক দাউদনগরে আপনার নিকটে না আনিয়া পথের পার্শ্বস্থ গাতীয় ওবেদ ইদোমের বাটিতে লইয়া রাখিলেন। আর ঈশ্বরের সিন্দুক ওবেদ ইদোমের বাটিতে তাহার পরিবারের কাছে 3 মাস থাকিল। তাহাতে সদাপ্রভু ওবেদ ইদোমের বাটিও তাহার সর্বস্বকে আশীর্বাদযুক্ত করিলেন। আমরা দেখতে পাচ্ছি এই অংশে, আমার আপনার ক্ষেত্রে হলে বা আর যে কেউ হলে যেমন অসন্তুষ্ট হয়ে উঠতাম, তেমনি সেদিন দাউদের মধ্যে অসন্তোষ জেগে উঠেছিল। অথচ আমাদের অন্যায় হস্তক্ষেপ আমরা যদি ব্যর্থ হই, আমরা ঈশ্বরকে বা ঈশ্বরের বিরুদ্ধে বচসা করে থাকি, দোষারোপ করি ঈশ্বরের উপরেই। অথচ একবারও ভেবে দেখি না, আমি কি ঈশ্বরের পরিকল্পনা মতে এই কাজ করেছি? আমার করার পদ্ধতি কি ঈশ্বর অভিপ্রেত? প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের জন্য অপেক্ষা করতে হয় আমাদের। তাঁর রব শোনার জন্য প্রতীক্ষার দরকার রয়েছে। প্রকৃত কথা হল, ঈশ্বরের আত্মায় পরিচালিত হওয়া উচিত। এই জন্যই তো প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মার অভিষেকের কথা বলেছেন। সেই সহায় আমাদের বিশেষভাবে প্রয়োজন। কোন সময় কি প্রয়োজন, কি করণীয়, কি বলা উচিত, কিভাবে বলা উচিত, তিনি আমাদের অন্তরে বাসকারী রূপে আমাদেরকে বুঝিয়ে দেবেন, পরিচালনা করবেন। হ্যাঁ, এমনকি উচিত মতে প্রার্থনা করতে না জানায় তিনি আমাদের হয়ে বিনতি ও তুলে ধরবেন। শুধু চাই তাঁর উপরে নির্ভরশীলতা। দাউদ পরে তাই করলেন। তৎক্ষণাৎ নিয়ম সিন্দুককে আর নিজের কাছে আনার চেষ্টা করলেন না। জেরুজালেমে সিন্দুক নিয়ে আসার বিষয় হতে তাৎক্ষণিকভাবে বিরত হলেন। নিয়ম সিন্দুক রাখলেন ওবেদ ইদোমের গৃহে, যা ছিল ওই পথেরই পাশে। আশ্চর্য ক্রিয়াকারী ওই নিয়ম সিন্দুকরূপী ঈশ্বরের শক্তি বিরাজ করেছিলেন 3 মাস যাবৎ গাতীয় ওবেদ ইদোমের বাটিতে। সেই 3 মাস ওই পরিবার বিশেষভাবে আশীর্বাদযুক্ত হয়েছিল। আমাদের জীবনকে ঈশ্বরের আশীর্বাদে ভরিয়ে তোলার জন্য চাই আমাদের মধ্যে ঈশ্বরের শক্তির উপস্থিতি ওই ওবেদ ইদোমের পরিবারের মতোই। সাময়িকভাবে নয়, কিন্তু স্থায়ীভাবে আসুন আমরা ঈশ্বরের আবাস হয়ে উঠি। আজ ঈশ্বরের মন্দিরস্বরূপে আমাদের দেহ, আত্মা, প্রাণ সমর্পণ করে সেখানে ঈশ্বরের সিংহাসনকে রক্ষা করি আর তার আশীর্বাদকে প্রচুর রূপে প্রাপ্ত হই। নিয়ম সিন্দুকখানি রয়ে গেল ওবেদ ইদোমের বাড়িতে 3 মাস যাবৎ, কিন্তু ইতিমধ্যে দাউদ অন্য আর একটা বিষয়ে মনোনিবেশ করলেন, তা আমরা পরবর্তী অধ্যায়ে লক্ষ্য করব। দাউদ ঈশ্বরকে মান্য করলেন, ঈশ্বর তাঁর শ্রীবৃদ্ধি ঘটালেন, দাউদের খ্যাতি ও যশ ছড়িয়ে পড়েছিল। আমরা এখন প্রথম বংশাবলী পুস্তক খণ্ডের 14 অধ্যায়ে যাব আর দেখি যে দাউদ ও সোরের রাজা হিরম ছিলেন বিশেষ অন্তরঙ্গ বন্ধু সম্পর্কীয়।
1 থেকে 3 পদে আরও একটা স্থানে পাই বাস্তবিক হিরম দাউদকে বরাবর ভালোবাসতেন। এখানে লক্ষ্য করি দাউদের রাজত্বের শুরুতে সোরের রাজা হিরম দাউদের প্রাসাদ নির্মাণে সহায়তা করতে চেয়েছিলেন। দাউদ তাঁর জীবনে ঈশ্বরের আশীর্বাদ হস্তকে উপলব্ধি করলেন। তখন তিনি আরও বিবাহ করলেন ও আরও পুত্রকন্যার জন্ম দিলেন। এ হলো রক্তমাংসের স্বভাব। আপনি হয়তো বলবেন, ঈশ্বর দাউদের জীবনে এই মাংসিক অভিলাষকে অনুমোদন করলেন। ঈশ্বর কিন্তু এক্ষেত্রে নীরব রইলেন। এর অর্থ এই নয় যে ঈশ্বর তা সমর্থন করলেন। মনে রাখবেন, ঈশ্বর মানুষকে দিয়েছেন বিবেক বুদ্ধি, নিজ সাদৃশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, দিয়েছেন জ্ঞান, বিবেচনা শক্তি। তাই বাধ্যবাধকতাবশত চলুক মানুষ, এ তিনি চান না। এতে যথার্থ প্রেম থাকে না যথার্থ বাধ্যতা। তাই ঈশ্বর মানুষকে নির্দেশ নীতি দিয়েছেন। তা সত্ত্বেও মানুষ স্বেচ্ছাচারিতার বশে যা কিছু করে, ঈশ্বর নীরব থাকেন আর যথাকালে চেতনা প্রদান করেন, বিনষ্ট করেন না। কেননা ঈশ্বর তো মানুষকে প্রেম করেন। আর তখন মানুষ ঈশ্বরের কাছে পাপ ক্ষমাপূর্বক প্রার্থনা করে, ঈশ্বর ক্ষমা প্রদান করেন। অতএব দাউদের এই বহু স্ত্রী গ্রহণ এবং অধিক সন্তানের জন্মদানকে ঈশ্বর সমর্থন করেছেন এ কথা কখনোই বলা যায় না। কারণ দাউদকে বিচারের সম্মুখীন হতে হয়েছিল, অবশিষ্ট জীবনে দুঃখদায়ক হয়ে উঠেছিল। এ ঘটনাগুলো, এ অন্যায় ঐতিহাসিক ঘটনা হিসাবে ঈশ্বর সে সমস্ত বিষয়গুলো লিপিবদ্ধ হতে দিয়েছেন। আমাদের ঈশ্বর ন্যায়বান ঈশ্বর, তিনি ধার্মিক। একসময় দাউদের প্রত্যাখ্যাত অবস্থায় যে পলেষ্টীয়গণের ধারণা জন্মেছিল দাউদ তাদেরই কিন্তু এখন নিজস্ব লোকদের মধ্যে ফিরে এসেছেন এবং তাদের রাজারূপে মুকুটে বিভূষিত হয়েছেন। পলেষ্টীয়দের হতে দাউদ এখন দূরে। 4 পদ হতে 7 পদের মধ্যে দাউদের জেরুজালেমে জাত পুত্রগণের নাম পাওয়া যায়। 8 থেকে 12 পদে আমরা দেখি এ হল পলেষ্টীয়দের উপরে দাউদের মহান জয়। ইসরায়েল সন্তানদের উপরে সেই অধিক বিজয় সম্ভব হয়ে ওঠেনি। ঈশ্বরের মন্ত্রণাই ছিল দাউদের বল ও অবলম্বন। আমরা দেখি বিশেষ করে এই অংশে 13 এবং 14 পদে দাউদ নিজেই নিজের অভিপ্রায় অনুযায়ী কাজ করলেন না, বরং ঈশ্বরের পরামর্শের অন্বেষণ করলেন। দাউদ স্বভাবতই মনে করতে পারতেন যে পলেষ্টীয়দের উপরে আমার জয় ইতিপূর্বেই হয়েছে, এখন তাদের বিরুদ্ধে ওঠা কখনোই সম্ভব নয়। এই ধারণা পোষণপূর্বক তিনি যুদ্ধে গেলেন না পুনর্বার। কিন্তু তিনি এবারও ঈশ্বরের ইচ্ছা জানতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাকে পলেষ্টীয়দের পশ্চাতে যেতে এবার নিষেধ করছেন। ঈশ্বরের যুদ্ধনীতি লক্ষ্য করুন। দাউদকে বলছেন পলেষ্টীয়দের হতে ফিরে এসে বরং বাঁকা বা তুঁত গাছের কাছে তাদের আকর্ষণ করতে। দাউদের সুবিধার্থে ঈশ্বর পথ দেখালেন। কত খ্রিস্টীয় ভাই ভগ্নী আজ নিজেদের ইচ্ছানুসারে পথ চলতে থাকে এবং ঈশ্বরের সহায়তা প্রত্যাশা করে, কিন্তু আদৌ ঈশ্বর হয়তো তাদের সেই পথ অনুসরণ করায় ইচ্ছুক নন। অতএব তারা তাদের মনের মতো উত্তরও পায় না। ফলে তাদের ধারণা, ঈশ্বরে বিশ্বাস করেও তারা উত্তর পায় না কেন? আমি বলি, এ তাদের ঈশ্বরে বিশ্বাস নয়, বরং নিজেদের উপরে বিশ্বাস আস্থা রেখে ঈশ্বরকে পরীক্ষা করা। ঈশ্বর তা চান না। তিনি চান দাউদের মতোই পূর্ণরূপে তাঁর উপরে নির্ভর করি ও তাঁর মন্ত্রণা গ্রহণ করি। তাই দাউদ বলতে সমর্থ হয়েছিল, ধন্য সদাপ্রভু আমার শৈল, তিনি আমার হস্তকে যুদ্ধ শিখান, আমার অঙ্গুলি সকলকে সংগ্রাম শিক্ষা দেন। এই মন্ত্রণাকে ভরসা বা জ্ঞান করে দাউদ তার সমগ্র জীবনে জয়লব্ধ হয়েছেন। তার জীবনের যাবতীয় যুদ্ধে, ঐশ্বরিক জীবনকে স্থিরভাবে রক্ষা করার যুদ্ধেও তিনি জয়ী হয়েছিলেন। দুর্বলতা দেখা গেলে আন্তরিক পাপ স্বীকারেও তিনি ঈশ্বরের চরণে বিশ্বস্ত জাগ্রত থাকতেন। তিনি তাই ঈশ্বরের মনের মতো হয়ে উঠতে পেরেছিলেন। 14-15 পদে পাই এই অংশে যে জীবনের এমন পরিস্থিতিতে ঈশ্বরের উপরে পূর্ণ নির্ভর করে নীরব থাকা প্রয়োজন। বাঁকা বৃক্ষের শিকড়ে শব্দ শোনার অপেক্ষায় থাকা প্রয়োজন। নিজের বুদ্ধিতে অগ্রসর হয়ে বিপদ ডেকে আনবেন না। দেখুন না, এলিও ভাববাদীর ক্ষেত্রে কি হয়েছিল। ঈশ্বর বলেছেন এলিওকে পর্বতে সদাপ্রভুর সম্মুখে দাঁড়াবে, সেই স্থান দিয়ে সদাপ্রভু গমন করবেন। কিন্তু সদাপ্রভুর অগ্রে প্রবল প্রচণ্ড বায়ু পর্বতমালা বিদীর্ণ করেছিলেন, যা শৈল সকল ভেঙে দিয়েছিল। কিন্তু সেই বায়ুতে সদাপ্রভু ছিলেন না। এরপর হয়েছিল ভূমিকম্প, অথচ লেখা আছে সেই ভূমিকম্পে সদাপ্রভু ছিলেন না।
এরপর এসেছিল অগ্নি, লেখা আছে কিন্তু সেই অগ্নিতে সদাপ্রভু ছিলেন না। অথচ ঈশ্বর ওয়াহবাদী এলিয়কে প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি বাইর হইয়া এই পর্বতে সদাপ্রভুর সম্মুখে দাঁড়াও। আর বায়ু, ভূমিকম্প, অগ্নি সকলেই উপস্থিত হল। সদাপ্রভু কিন্তু সেই সকলে ছিলেন না। এলিয় কি অস্থির অথবা বিচলিত হয়েছিলেন? না, হননি। কেননা এলিয় জানেন ঈশ্বর সত্য, জীবন্ত, তাঁর দত্ত প্রতিজ্ঞা সকল তিনি রক্ষা করণার্থে অটল। সেখানেই এলিয়ের দৃঢ় বিশ্বাস ও নির্ভরতা। এলিয় নীরবে অপেক্ষা করে চললেন। আমাদেরকে ঈশ্বরের রবের জন্য, তাঁর সাহায্য মন্ত্রণার জন্য অপেক্ষা করতে হবে। নিজস্ব পথ ও সংকল্প হতে সরে আসতে হবে। বাঁকা বৃক্ষের শিখরের শব্দ নিশ্চয়ই শোনা যাবে, ঈশ্বর বলেছেন নিশ্চয়ই হবে। এলিও তার বিশ্বাসে অপেক্ষা উত্তর পেয়েছিলেন। প্রচণ্ড বায়ু, ভূমিকম্প, অগ্নির পর এসেছিল ঈষৎ শব্দকারী ক্ষুদ্র এক স্বরের মাধ্যমে। আর ভাববাদী এলিও তা শুনে সঙ্গে সঙ্গেই শাল দিয়ে মুখ ঢেকেছিলেন। আর ঈশ্বর সেই ক্ষুদ্র স্বরে জিজ্ঞাসা করলেন, এলিও, এখানে তুমি কি করতেছ? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা এক বৃহৎ সাক্ষী মেঘে ঢাকা আছি। দাউদকে দেখছেন, এলিওকে দেখুন। তাদের আদর্শকে সামনে রেখে আমরা পথ চলব। ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাসে অবিচল থেকে জীবন যুদ্ধে জয়লাভ করব। এই আমাদের খ্রিস্টীয় জীবন। কখন কোন পথে ঈশ্বর উত্তর দেবেন আমরা জানি না, তাই নীরব থেকে ঈশ্বরের উত্তরের অপেক্ষায় থাকি। তিনি কখনো ব্যর্থ হতে দেবেন না তাঁর শরণার্থীকে। তারই উপরে নির্ভর করুন, আস্থা রাখুন, তাকে পরীক্ষা করতে যাবেন না। পরম বিশ্বাসে তাঁর চরণে জেগে থাকুন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা দেখলাম আমাদের অনেকেরই ইচ্ছা হয় আমরা ঈশ্বরের কাজ করব, কিন্তু আমরা সেই কাজ সঠিকভাবে করছি কি না, ঈশ্বর যেভাবে চান সেইভাবে করছি কি না, এই কাজে তার অনুমতি আছে কি না, এই বিষয়গুলি আমাদের বিশেষ করে লক্ষ্য রাখা দরকার। দাউদ চেয়েছিলেন কিরিয়ত জিয়ারিমে অবহেলায় পড়ে থাকা ঈশ্বরের সিন্দুক জেরুসালেমে নিয়ে আসতে। এই কাজ তার পক্ষে খুবই প্রশংসনীয় ছিল এবং তার রাজ্যের সমস্ত গণ্যমান্য মানুষেরা তার সঙ্গে সহমত ছিলেন। কিন্তু তিনি এই কাজে সফল হতে পারেননি, কারণ ঈশ্বর যেভাবে সেটা করতে বলেছিলেন সেই পদ্ধতির বিষয়ে তিনি অজ্ঞ ছিলেন। দাউদ দ্বিতীয়বার নিয়ম সিন্দুক জেরুসালেমে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। আমরা আগামী পর্বে দেখব যে তিনি এইবার কি বিশেষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন যাতে তিনি এই কাজে সফল হতে পারেন। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেছ। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে পিতা। প্রতিনিয়ত তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি চেতনা দিয়ে চলেছ এবং তোমার পবিত্র আত্মার পরাক্রমে তাদেরকে সুস্থির রেখেছ, তোমাদের বেড়ে উঠতে সাহায্য করেছ। আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সেই প্রত্যেককে সুরক্ষিত রাখো, প্রত্যেকের সকল ভাবনাও সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে সুযোগ দেন, আর আমার বিশ্বাস আপনি এই সুযোগ গ্রহণ করছেন। আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও এইভাবেই উপস্থিত থাকবেন, যখন একসঙ্গে ঈশ্বরের বাক্যে আমরা এইভাবেই বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে ইন্দ্রজিৎ বিশ্বাস, কল্পনা বিশ্বাস ও দক্ষিণ 24 পরগনা থেকে চন্দিকা মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।